হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সারাদিনটা কিভাবে কি করছি, কি খাচ্ছি আর কিভাবে কাটাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখতে থাকো। আর যা যা লাইক দাওনি, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো প্লিজ। আর যা যা সাবস্ক্রাইব করে এখনো পাশে নেই তারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আর নিয়মিত আমাদের বন্ধু হয়ে আমাদের ভিডিওগুলো ওয়াচ করো। আর একটু ভালো লাগলে শেয়ার করে দিও। আর পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তারপর কমেন্টসে জানিয়ে যেও কেমন লাগলো। খুব ঠান্ডা পড়েছে, মানে কথা বলতে গেলে হাত পা কাঁপছে, এরকম একটা ব্যাপার। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর সৃষ্টিকে স্কুলে দিয়ে এসে অনেক কাজ হয়ে গেছে, আর বাদবাকি কাজ বাকি আছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি বাকি আছে। তো প্রত্যেক দিনের মতন রান্নাটাই রেখেছি সবার লাস্টে, কারণ শীতের বেলা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে। তাই রান্নাটা লাস্টে করলে গরম গরম খাবো, সেই কারণেই। আর আজকে বিট রান্না করব। বিট খাওয়া খুবই উপকারী। দেখো, বিটটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে আলু ভাজার মেশিনে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। আর এইভাবে একদিন ভাজা করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আর আজকে আমি সবটা কুচিয়ে নেওয়ার পরে একটু দেখাবো যে কিভাবে এটাকে ভাজা করতে হয়। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতে দারুণ লাগে। তো একটু দেখো, আমি দেখালাম যে কিভাবে বাঁধাকপির মতন জাস্ট ঝিরিঝিরি করতে হবে। অনেকে আলু ভাজার ওই দিকটা দিয়েও করে। তো দেখো, সবকটা বিট আমার কোচানো হয়ে গেছে, এতটা হয়েছে। তো দেখতে এতটা লাগছে, কিন্তু রান্না করার পর তো অল্প একটুই হয়ে যায়। আর এই কটা রয়েছে, তো ভাবছি এই কটাও একসঙ্গে করে নেব, তাহলে আর একটু বেড়ে যাবে। তো চলো এই কটা একবারে করে নিয়ে আসছি তোমাদের সামনে। দেখো, সবটা করে নিলাম, বেশ অনেকটাই হয়েছে, বেশ 4 জন খাওয়ার মতন। বিটের এই তরকারিটা কিন্তু দারুণ লাগে খেতে। আমি যেইভাবে দেখালাম এইভাবে করে একদিন খেও। আর খুবই উপকারী বিট। আর শীতকালে এত রকমের সবজি পাওয়া যায়, তো খাওয়া খুবই স্বাস্থ্যকর। আর আজকে এই বিটের তরকারি এইটা না আমি আমার মার থেকেই শিখেছি। মাই করতো, ছোটোবেলা দেখতাম যে বিটটাকে ছাড়িয়ে তাড়াতাড়ি করার জন্য, কারণ বিটটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। এমনি তরকারিতে অন্য সব সবজির মানে সাইজগুলো বড় রাখতাম, আর বিটটা না সবসময় ছোট করতাম, যাতে বিটের টাইম লাগে সেদ্ধ হতে। কিন্তু এইভাবে খেতে না একটা অন্যরকম টেস্ট লাগে। আর এই যে কুচিয়ে দিলাম, একদম ঝিরঝির হয়ে গেল বাঁধাকপির মতন। হ্যাঁ, এইরকম পেঁপেরও তরকারি ভালো লাগে, পেঁপেও করি এইরকম। পেঁপেটাকে এরকম মেশিনে কুচিয়ে মানে লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে দারুণ লাগে এরকম খেতে। আর বিটের তরকারিটা বেশি কিছুই লাগে না। চলো তোমাদের একটুখানি শেয়ার করব তেলে ফোড়ন দিয়ে। আর পুরো তরকারিটা হওয়ার পর নামানোর আগে যারা একটু মিষ্টি খাওয়া পছন্দ করো তারা একটু চিনি দিতে পারো। চিনি দিলে, এমনি বিটটা মিষ্টি মিষ্টি, চিনি দিলে আর একটু ভালো লাগে। তবে আমি আজকে চিনি দেবো না, কারণ চিনি এমনি আমরা ঘরে কেউ সেরকম একটা মিষ্টি খাই না তরকারিতে। তো চলো কিভাবে করছি সেটাই দেখাবো। এখন সব রেডি হয়ে গেছে, এবারে তোমাদের দেখাবো একটু অল্প একটুখানি, জাস্ট রেসিপিটা অল্প একটুখানি দেখাবো। চলো। তো দেখো, তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর ধুয়েই কেটেছিলাম। তাই এবারে তেলের মধ্যে ফোড়ন দেব। শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিলাম। আর দেব কালো জিরে। কালো জিরে অতি অবশ্যই দেবে, তাতে টেস্টটা খুব ভালো হয়। এবারে সমস্ত বিটটা দিয়ে দিলাম। আর বেশি কিছুই না, বেশি কিছুই খাটনি নেই এই রান্নাটায়। সমস্তটা দেওয়ার পর উপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়ে ঢেকে রাখতে হবে। আর হ্যাঁ, ঢেকে রাখার পরে বারবার করে কিন্তু নাড়াতে হবে, না হলে বিটটা নিচে লেগে যেতে পারে। বারবার করে ঢাকনা সরিয়ে নাড়তে হবে। একটু সময় লাগে, কারণ বিটটা সেদ্ধ হতে টাইম লাগে, কিন্তু এইভাবে রান্না করলে সেরকম একটা টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো নুন হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। 5 মিনিট পর কিন্তু ঢাকা খুলে আবার নাড়বো। তাই এরকম করে করে অন্তত পক্ষে 12 মিনিট লাগে এটা পুরোপুরি সেদ্ধ হতে। তো দেখো দেখো কতটা কমে গেছে, মজে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে দেখলাম, খেতে কিন্তু দারুণ লাগে। রান্না করে নিয়ে বসে পড়েছি খেতে। আজকে বেশ ভালোই লাগবে খেতে, একটু অন্যরকম। হ্যাঁ, বিটের তরকারি, তার সঙ্গে রয়েছে আলু আর শিম ভাজা, আর একটুখানি ডাল করেছি, সেটা দেখালাম না। তো আজকে এরকমই খাচ্ছি। তো খেয়ে নিয়ে আবার ফিরে আসছি ফলের থালা নিয়ে। আজকে ফলে কোন কোন স্বাস্থ্যকর ফল রাখছি সেটা কিন্তু দেখবে। আর এই ফলগুলো খাওয়া কিন্তু খুবই উপকারী।
সব রকম অনেক সমস্যা দূরও হয় আর স্বাস্থ্যের হেলথের জন্য খুবই ভালো। তো চলো খেয়ে নিই, তারপরে ফল নিয়ে ফিরে আসছি। তো আজকে ফলের তালা অনেক দিন পর দেখাচ্ছি। তো আজকে ফলের তালায় রয়েছে আপেল, এইদিকে রয়েছে পাকা পেঁপে, আর রেখেছি বেদানা, মানে তিনটেই খুব উপকারী। তো তিনজনে মিলে খাবো বলে নিয়ে বসেছি, আর এই টিভি দেখতে দেখতে খেয়ে নেব। তো বেদানাটা এখনও ছাড়ানো হয়নি, ওটা পুরোপুরি ছাড়ানো হয়নি, জাস্ট কেটে রেখেছি, এবার ছাড়াবো। তো এই ফলগুলো খাওয়া কিন্তু খুবই উপকারী। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, ফল খেয়ে একটু রেস্ট নিয়ে আবার ইভিনিংয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর দেখো চলে আসলাম রান্না দেখাতে দেখাতে। একটুখানি ম্যাগি খাবো, টিফিনে ঠিক করেছি, কারণ সন্ধ্যাবেলায় খিদা পায়। তো ম্যাগিতে এই আলু আর বিনস একটু ভেজে নিয়েছি হালকা, আর ম্যাগিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই জাস্ট মিলিয়ে দিচ্ছি। আর তার উপর থেকে ম্যাগি মশলাটা অল্প একটু ছড়িয়ে দিলাম। যেহেতু তিনটে ম্যাগি সেদ্ধ করেছিলাম তাই একটা ম্যাগির মশলা দিলাম, বেশি মশলা দিইনি, ভালো লাগে না, অল্প দিলেই বেশ টেস্ট হয়। তো এবারে নেড়েই যাচ্ছে দেখো, এবারে গরম গরম খেয়ে নেবো সন্ধ্যাবেলার টিফিন। আজকে সন্ধ্যাবেলা ম্যাগি টিফিন করছি, আলু আর বিনস দিয়ে করলাম, তো ভালো লাগে খেতে। আর একটু বিকালে বেরিয়েছিলাম, মানে একটু হাঁটতে ভালো লাগে, এখন বেরোতে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা পড়েছে। হ্যাঁ, তো একটু বেরিয়ে হেঁটে আসলাম, হেঁটে এসে ম্যাগি করে এই জাস্ট বসলাম, এবার খাবো। তো ভাবছি আজকে ভিডিওটা বেশি বড় করব না, কারণ আজকে রাতে অনেকগুলো কাজ আছে, সৃষ্টি স্কুলের অনেক হোমওয়ার্ক, তারপরে একটু ফাইনাল পরীক্ষা, আর কিছুদিন পরেই সিলেবাসগুলো বেড়ে যাচ্ছে, ভাবছি ওকে নিয়ে একটু বসবো, পড়াবো। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, এখানেই টাটা বাই বাই করে দেবো তোমাদের। তো আশা করেছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। আজকে একটু হেলদি টিপস, হেলদি খাবার দাবার সব মিলিয়ে একটি হেলদি ডে বলতে পারো। আজকে সারাদিন এমন এমন জিনিস খেলাম খুবই হেলদি। তা রাতে ভাবছি রুটি করবো, আর রুটির সঙ্গে একটু পাঁচমিশালি সবজির তরকারি করব, যেটা খেতে দারুণ লাগে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর স্বাস্থ্যকর খাবার খাও, খুশি থাকো। খুশির থেকে বড় মানে আর কিছুই হয় না। সবার প্রথম যাই খাও খুশি থাকতে হবে, খুশি থাকলে সব ঠিক। তো চলো আজকের মতন বাই বাই, টাটা।